চুল বেঁধে রাখা হয়েছে। মেয়ের টাকা গুলো কি করো তুমি? অনেক কিছু দিয়ে বানাচ্ছে, কি কি দিয়ে বানাচ্ছে আমি প্রথম থেকে আসা উচিত ছিল। তাহলে আমি যা বলি তাই করি। বাবা আমি কি খুশি, ওরে বাবা বাচ্চা রে বাবা। বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা আমি চলে এসেছি আমার প্রিয় বারান্দায়। কেন? কারণ সেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর তুলসী গাছ আর খুব সুন্দর সুন্দর গোলাপের চারা। তোমাদের সাথে সেটাই দেখাবো। দেখতে পাচ্ছ বৈশাখ মাসের রোদ্দুর পেয়ে ওরা কি সুন্দর ঝলমলিয়ে উঠেছে। রোদ্রের ভেতর কেউ যদি এক গ্লাস জল হাতের সামনে এগিয়ে দেয়, সে কিন্তু আমাদের কাছে ফারিস্তার থেকে কম হয় না। সেরকমই গাছপালার কাছে আমরাই কিন্তু ফারিস্তা। আমরা জল না দিলে তারা বৃষ্টি ছাড়া আর কোনোভাবেই জলটা পাবে না। তো গাছে জল টল দিয়ে এখন আমি সংসারটাকে ঝলমলিয়ে তুলবো। চলো শুরু করা যাক ব্লগ। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে 9টার কাছাকাছি। শিবানীদি কাজে ঢুকে গেছে, লিটিল গোল্ড ঘুমাচ্ছে আর তোমাদের কপুদা অফিসে চলে গেছে। আজকে হলো সেই মানে কি বলবো, মানে স্পেশাল দিন দেখে রেখেছে আমাদের কপুদা যে ওর বার্থ সার্টিফিকেট আনতে যাবে। জানি না কখন যাবে, কী করবে। আমাকে বলেছে 11টার ভিতরে আমাকে খেতে দিয়ে দেবে, তা আবার ভাত, তাহলেই নাকি উনি যাবে। তো তার জন্য এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকতে হবে। চলো তোমাদের লিটিল গোল্ড আজকে এখনো ঘুমোচ্ছে। ঘড়িতে প্রায় বেজে গেছে 9:30 পৌনে 10টার কাছাকাছি। শিবানীদি সমস্ত বাসন মেজে দিয়েছে, কিন্তু এখন আমি নিজের গ্লাসটা নিজে মেজে এখন গরম জল করবো মাইক্রোওয়েভের ভেতর। আর এখানে একটু চা বসিয়ে দিয়েছি। আমি শিবানীদি সবাই মিলে খাবো। আমি জানো তো একা খাওয়া, একা পড়া, একা থাকাতে একদম বিশ্বাস করি না। সবাই মিলে করলে ভালোবাসা বাড়ে। কমেন্টটা মেয়েকে চাম দিয়ে চুল বেঁধে রাখা হয়েছে। মেয়ের টাকা গুলো কি করো তুমি? মেকআপ কেন? তো এইটা একটু আমি বলতে চাই যে যে কমেন্টটা করেছো তার মানে আনসারটা আমি আর সত্যি না দিয়ে পাচ্ছি না। যে এরকম একটা ভিডিওতে ওর বাবার সাথেও খেলাধুলা করছে, কি হয়েছে সামান্য মাথায় যে আমরা ধরো মিষ্টির দোকান থেকে বা অন্যান্য মুদিখানা গ্রসারি আইটেম থেকে যে সমস্ত জিনিসপত্র কিনি সেই কার্ডগুলো দেয়। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডের সমস্ত কটা চুল তো সমান নয়। আগে এর ক্লারিফিকেশনটা দিই, তারপর কেন বেঁধেছি সেটা তার আনসারটা দিচ্ছি। তো কি হয়, ওই গাটারগুলো দিয়ে বাঁধলে ভালো থাকে। এবার তোমরা বলবে যে বাজারে তো মার্কেটে অনেক রকমের সেই মানে চকচকে গ্লসি কাপড়ের রাবার পাওয়া যায়, সেগুলো কেন না কেন? দেখো সবসময় আমার দরকার পড়ে না, কারণ আমার কাছে একটা কৌটোই রয়েছে, মানে যে কাটারগুলো হয় সেই কাটারে। আমাকে সেই কমেন্ট করে বলছে যে এই যে লিটিল গোল্ডের এই দেখো আমি এখনো কিন্তু চুলটা ওই দিয়েই বেঁধে রেখেছি। কারণ রাতের বেলা যখন শোয় ওর গায়ে প্রচুর মানে ও কি করে এভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলে দেয়। যখন ধরো রাতের বেলা ওর খাওয়ার ইচ্ছা হয় তখন ধরো আমার পাচ্ছে না তখন। তো তোমরা এই কমেন্টটা করে কি মজা পাচ্ছ? মানে যে করেছো পার্টিকুলার আমি তাকে বলতে চাইছি, মানে কি নামে রয়েছে আমি দেখাচ্ছি দাঁড়াও। সে ইউজার নেমে রয়েছে, মানে অরিজিনাল কোনো নাম নেই। বাট এইরকম কমেন্টে যদি রিপ্লাই না দিই, এরপরেও আমি আরও কমেন্ট পেয়েছি, বাট ওটা আমার চোখে এত মানে অ্যাট্রাক্ট করছে চোখকে, আমি না আনসার দিয়ে পাচ্ছি না। অ্যাকচুয়ালি কী বলতো, যারা আমাকে আমি 2021 সালটাল থেকে আমি ইউটিউবে এসেছি, আর তার আগের লাইফস্টাইলটা আমাকে যারা যারা জানো তারা খুব ভালো করে জানো আমি কেমন ছিলাম, কেমন বিলং করতাম। এখন যদি আমি 1500 টাকার শাড়ি পরে থাকি, তখন আমি 5000 টাকার শাড়ি কিনতাম আর সেটা সবাইকেই দেখা যায়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছি, আমি এমন অনেকে হয় যে শাড়ি কিনি, জিনিস কিনি, তোমাদেরকে দেখায় না। তোমরা আমাকে এটাও কমেন্ট করো যে প্রিয়াঙ্কা তুমি যা কেনো সেগুলো আমাদের সাথে দেখাও না। সেই একটা কারণেই দেখায় না, কারণ সবাই বলবে ইউটিউব থেকে। কোনো ইউটিউবের এখানে কোনো ব্যাপার নেই। কারণ আগে আমার লাইফস্টাইল যা ছিল, এখন বরঞ্চ আমি আমার লাইফস্টাইলটাকে পুয়ার করেছি। আমার মেয়ের জন্য একটা 600 টাকার জুতো কিনতে গেলে আমি দুবার ভাবি, কারণ আমাকে তো সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে। কারণ এরকম অনেক বাচ্চারা আছে 600 টাকা তো দূরের কথা, 60 টাকার একটা জুতো পরতে পারে না। আমি তাদেরকে কিছু হেল্প করার জন্য আস্তে আস্তে গোছাচ্ছি, অলরেডি করেছি, আরও করবো। ভবিষ্যতে তোমাদের আশীর্বাদ থাকলে আরও করবো। আমি আমার বাচ্চার জন্য ইনকাম করছি, তার বাবা রয়েছে, আমার ইনকামের ওপর সে একদমই ডিপেন্ডেবল না। কারণ তার মাথার উপর তার বাবা রয়েছে, তার বাবাই তার ভরণ পোষণ থাকে। ইভেন আমারও, আমাদের এই সমস্ত কোনো ব্যাপার নেই। ইউটিউবে ইনকাম করার জন্য আমার বাচ্চাকে আমি লেলিয়ে দিয়েছি যে তুই ইউটিউবে নাচবি, সেই টাকা দিয়ে আমি ইনকাম করবো, আমার মেকআপের জিনিস কিনবো। আমার এখনো অত মানে অসহায় দিন আসেনি যে ইউটিউব টাকা থেকে আমাকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হবে। আর যদি আমি করেও থাকি, ইউটিউবের ইনকাম থেকে যদি করেও থাকি, তাই ভুলটা কি করেছি? এখানে প্রচুর এরকম রয়েছে যারা অনেক সম্ভ্রান্ত পরিবারে, তারা ইউটিউবের টাকা দিয়ে ঘুরতে যাচ্ছে, এটা করছে ওটা করছে। আমি তো কোনো জায়গায় ঘুরতেও যাই না। তোমরা দেখেছো আমি কোনো ফরেনের ট্রিপে যাচ্ছি? যাই না, আমার পছন্দই নয়। সমস্ত টাকাগুলো আমি গুছিয়ে আমি যাদের নেই তাদের পাশে দাঁড়াতে চাই। আর সবসময় কাজে থেকে দিচ্ছি না দিচ্ছি আমি সবসময় দেখাইও না, কারণ ওটা আমার নেচারই নয়। তো প্লিজ তোমরা এরকম কমেন্ট করো না। আমার বাচ্চার জন্য আমি 600 টাকার জুতো কিনবো না 1600 টাকার জুতো কিনবো, সেটা আমার চয়েস। তার বাবার আছে, সে তার বাবা দেবে। এখানে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো না কি মানে ইউটিউব মানে মেয়েকে ইউটিউবে পাঠিয়ে দিয়ে সেই টাকা দিয়ে আমি আমার মেকআপের জিনিস কিনছি।
কতটুকু জানো আর কতটুকু দেখতে যাচ্ছ তোমরা? এটা একটা কমেন্ট নেই, এরকম প্রচুর কমেন্ট, নেগেটিভ কমেন্ট আমার কাছে আসে, আমি কোনো রিপ্লাই দিই না, বাট এই কমেন্টটা দেখে আর চুপ থাকা যাচ্ছে। প্লিজ এরকম টাইপের কমেন্ট করো না যে ইউটিউবে টাকা দিয়ে মেয়ের জন্য কি গার্ডার কিনে নিয়ে চাম দিয়ে মেয়ে চুল বেঁধেছে। আমার মেয়েকে তো 2 দিন বাদে ন্যাড়া করে দেবো, তখন তো তাই বলবে যে মেয়ে মাথার চুলটা কেন তুমি ন্যাড়া করলে, এতেও তোমার লাভ আছে, এতেও তোমার ভিউজ হবে, তার জন্য মেয়ের চুলটা ন্যাড়া করবে। কিরকম টাইপের ব্যবহার এগুলো বলো? তো প্লিজ এরকম টাইপের নেগেটিভ কমেন্ট করো না, কারণ সবারই ঘরে বাচ্চা আছে, সবারই ইচ্ছা হয় যে আমি আমার বাচ্চাকে ভালোটা দেবো, সব থেকে বেস্টটা দেবো। অ্যাকর্ডিং বাবা মা যতটা ক্ষমতা থাকে সবার বাবা মাই চায় তার সন্তানের জন্য বেস্টটা দেবে। সেখানে চাম দিয়ে চুল বাঁধলাম নাকি সোনার চাম দিয়ে চুল বাঁধলাম এটা ম্যাটার করে না। বাচ্চাকে কতটা তুমি ভালোবাসছো, কতটা ভালো শিক্ষা দিতে পারছো, সেটাই ম্যাটার করে। না বোনা কোলে নিয়ে চলে যা, মানে এই নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা হতে গেল শিবানী দিয়ে আর প্রিয়ার সাথে ও যাবে ওই যে ওদের সাথে আগে গিয়েও দাঁড়িয়ে থাকবে, আগে গিয়ে ওরা বেরোনোর আগে গিয়েও দাঁড়িয়ে থাকবে। আগে বলো তোমার আই কই এইসব বলো, তারপর আগে তুমি বলো তুমি পড়াশোনা করবে না, ঘুরতে বেরিয়ে যাবে। তোমাদের লিটল গোল্ডের তো এখন খাওয়া হয়ে গেছে, এখন কি হবে মা? কি হবে? গা হবে। এখন কি গা হবে? গানের তালে তালে কি তুমি নাচবে? কোল থেকে নামবে না, ও পন্থা নিয়েছে, কোল থেকে নামবে না। এবার কি করে কি করবো কে জানো, বাবাকে এখন ফোন করতে হবে যে কখন খাবে আর কখন বেরোবে। ওখানে দাঁড়িয়ে ওই যে দেখতে পাচ্ছ পাপ, ওর কিসে কম পড়েছে জানি না, আর এখানটায় বেশি পড়ে গেছে হলুদ। যাই হোক এটা নামাতে গিয়ে তো এখন ভালো করে আমার 8 মাস ধোয়া হয়ে গেছে, এর গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটা ঝোল বানিয়ে দেবো। চিচিঙ্গাটা কালকেই কেটে রেখেছিলাম, বাট কালকে আর চিচিঙ্গা হয়নি, মা কচুরলতি নিয়েছিল ওইটাই রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, আর এখানে পেঁয়াজ দিয়ে হলো ইলিশ মাছের তেলটা ভেজেছিল। আজকে আমি রান্না করবো ওই চিচিঙ্গাটা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর মাছের ঝোল, আর কালকে ইলিশ মাছ ছিল সেটাই তোমাদের গপুদাকে দেবো। আর ভাত হয়ে গেছে আমার অলরেডি। এই মাছ যা ফুটবে বাবা। আমি 3টেতে 3 রকমের রান্না বসিয়েছি। তো এখানটায় হচ্ছে তোমাদের আর মাছ ভাজাটা, তো মোটামুটি আর মাছ ভাজা হয়ে গেছে আমার। আর এই তোমাদের রুটি করতে আজকে আর মাছই দিয়েছি, এটা আরেকটু ভাজা হবে, চলে যাক। আর এখানটা হচ্ছে তোমাদের লিটল গোল্ডের খাবার, আর এখানটায় হবে তোমাদের চিচিঙ্গা ভাজা। এর ভেতরে দিয়ে দেবো গোটা 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এই যে পেঁয়াজটা কাটা ছিল এই পেঁয়াজটা। চিংড়ি মাছটা আমি একটু পরে দেবো, কাটা হয়নি তার জন্য, না হলে একসাথে আগে চিংড়ি মাছ আর কালো জিরে ফোড়ন দিলেই করতাম, বাট চিংড়ি মাছটা এখন কেটে পারিনি। এখানে আমার আদা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, কাঁচা পাকা লঙ্কা, তো খানিকটা এর ভিতরে দিয়ে দেবো। এখানে রয়েছে আমার পেঁয়াজ রসুন, এটা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ফ্রিজে রেখে আসো, ওই যে তোমাদের লিটল গোল্ডকে পাঠিয়েছি ফ্রিজে রাখতে, যাও আমার সোনা মা, যাও গিয়ে রেখে আসো যাও, ওই যে ফ্রিজে, হ্যাঁ যাও সোনা যাও আস্তে আস্তে যাও, আমি নামিয়ে দেবো। প্রচুর ভার হয়ে গেছে, পারছে না, যাও এবার যাও ফ্রিজে রেখে আসো, যাও আস্তে আস্তে মামা আস্তে যাও, আর নেমে যাও যাও, নামো হ্যাঁ নামো। উফ কি, হ্যাঁ ভেরি গুড, যাও ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রাখো, গো ওরে বাবা আমার এই বেবিটা কত বড় হয়ে গেছে, যাও আস্তে আস্তে খাও, যাও। এখন গেলে পৌরসভা খোলা পাবে বিধাননগর? আমার জন্য সব খোলা, তোমার জন্য সবই খোলা থাকবে, তোমার মেয়ের জন্য সব বন্ধ থাকবে। মেয়েটাকে দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে, আর কোলের ভেতর টুকলি মেরে বসে আছে, এসছে বাবা একবার কোলে উঠে গেছে। একটা স্পেশাল জিনিস দেখাবো, এই যে এখানে দেখতে পাচ্ছ এটা কি বলতো, এটা রয়েছে জিরের গুঁড়ো, আর এটা একদমই পিওরলি হোমমেড। তুমি আমার সাথে ঘুরে বেড়াচ্ছ, আমার মুখটা দেখাও, অদ্ভুত। তো এর ভেতরে কি রয়েছে বলতো, এর ভেতরে জিরে তো অবভিয়াসলি থাকবে, জিরের গুঁড়ো যেহেতু, আর এর ভেতরে রয়েছে তেজপাতা, এলাচি, লবঙ্গ আর দারুচিনি। এগুলো ভালো করে কড়াইয়ে ভেজেছি, মানে শুকনো কড়াই মানে ইয়ে করেছি, ড্রাই রোস্ট করেছি, করার পর এটাকে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পাউডারটা ভালোই হয়েছে, আর স্মেলটা তো
ভীষণই সুন্দর, ভীষণ সুন্দরটা স্মেল হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকম মানে জিরের গুঁড়ো বানিয়ে নিতে পারো। এটা আমি মাকে দেখেছি বানাতে, কিন্তু মা তেজপাতাটা অত কিছু দেয় না, কিন্তু আমি একটু দিয়ে দেখলাম কেমন হয়। বেশি তেজপাতা খাওয়াও কিন্তু আবার ঠিক নয়, কিন্তু ওই করলাম, ঘরে ছিল এক্সট্রা জিরে, তাই দিয়ে করে নিয়েছি। আর এখানে এই যে ডাল হচ্ছে, এটা হলো আমের ডাল, ভাত, চিচিঙ্গা ভাজা, আর হলো তোমাদের রয়েছে ইলিশ মাছ আর মাছ। তো আজকে এইটুকুই মেনু। তোমাদের গপুদা খেতে চলে এসছে, এখন উনি খাবে, খেয়ে বেরোবে, আমাদেরকে উদ্ধার করবে। সারাটা দিন যদি চরকির মতন এরকম ঘুরি, তাও আমার সারাদিনে কাজ শেষ হবে না। তারপরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে শুনতে হবে বরের কাছ থেকে, ইচ অ্যান্ড এভরিওয়ানের কাছ থেকে, সে বাপের বাড়ির লোক হোক, শ্বশুর বাড়ির লোক হোক, যে কি করিস, কিছুই তো করিস না আমাদের জন্য কি করিস ভাই, আমার জন্য তোরা কে কি করিস। আসো ঘুম পাড়ায়, এখন তোমাদের লিটিল গোলকে ঘুম পাড়াবো, আর তার সাথে সাথে আমার মুখের ফেস প্যাকটাও শুকিয়ে যাবে। লিটিল গোল ঘুমোতে ঘুমোতে আমার স্নান, পুজো এবং খাওয়া, এই তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার লাইফের, সেগুলোকে করে নিতে হবে। চলো মামা। গোবিন্দ আজকে গেছে চাঁদনিতে, ওর এই যে ঘরটা রয়েছে না, এই রুমের ভেতর ও একটা ঝাড়বাতি লাগাবে, তো সেটা কেনার জন্য ও গেছে চাঁদনিতে। আর আমার ঝাড়বাতিটাতে আমার আগেই কেনা হয়ে গেছে, আমি অনলাইনে পাবলিক চাঁদনি ফান্দিতে গিয়ে আমাকে কে কিনে দেবে, তো ও ওর ঘরটা কিনতে গেছে। আর আমি ধরো আমাদের যে এই যে স্টুডিও টাইপের যে ঘরটা রয়েছে, বাবার ঘর বেসিক্যালি যেটা, তো ওই ঘরের ঝাড়বাতি, ঠাকুর ঘরের ঝাড়বাতি, তারপর আমি যে ঘরটাতে থাকি তার পাশের ঘরে একটা ঝাড়বাতি, তারপর ছদি যে ঘরটা এসে থাকে, তো মোটামুটি সব ঘরের কম বেশি একটা একটা কিনেছি। এখন লাগানোর সময় বোঝা যাবে কোন ঘরে কোনটা ফিট আসছে। এখন আমি চটপট দিয়ে নেবো পুজো আর গাছে জল, কারণ এত পরিমাণে গরম বাইরে। গোবিন্দ কালকে রাতের বেলা গাছে জল দিয়েছে, মনে হয় না তাতে কোনো কাজ দিয়েছে, এখন আবার একটু গাছে জল দিতে হবে। আমাদের গপুদা যেহেতু খাওয়া দাওয়া করে চলে গেছে আর লিটিল গোল ঘুমাচ্ছে, তো এখন আমাকে নিজেই খেতে হবে, মানে নিজে মানে একা খেতে হবে। খেতে খেতে তোমাদের গপুদা ফোন করেছে, বলছে লিটিল গোল্ডের বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে, দাঁড়া দেখি ফোন ধরে নাকি, তোমার একটু শুনো কি বলে। হ্যাঁ শুনতে পাচ্ছ? আরে প্লেন যাচ্ছিল তাই। তুমি কি বিধাননগর থেকে নিয়েছো? মানে নাম আছে তো, বাবার নামের জায়গায় তোমার নামটা আছে তো, GOPL গোপাল SH সাহাটা আছে তো? মায়ের নাম থাকুক না থাকুক, আর ঠিকানা কি আমাদের এই বাড়ির ঠিকানা? ও ইমা, বার্থ সার্টিফিকেট ঠিকানা থাকবে তো, ওটাই তো অ্যাড্রেস প্রুফ। এই হলো তোমাদের লিটিল গোলকে রেডি করেছি। এখন আমরা কোথায় যাব মা? বেবে যাবে? বেবে যাবে? যাবে ও, বেবে যাবে ও, নাকি বেবে যাবে? চলো গুগু যাবে, বেবে যেতে হবে তো। তো এই হলো তোমাদের লিটিল গোল্ড, আর এই হলাম কি আমি। তো এখন আমি যাবো একটু পার্লারে। এই যে এইদিকে আসো, বললাম না বেবে যাচ্ছি পার্লারে। এই যে উনি এবার একটু আসছে, আয়না নিজেকে দেখবেন, পর্যবেক্ষণ করতে। হয়েছে পর্যবেক্ষণ, হয়েছে নিজেকে ভালো লাগছে? ওটা চলছে, ওটা আর অন করতে হবে না। হয়েছে চেঞ্জ করবে, বন্ধ করবে, এই সমস্ত হলো ওর কাজ। চলো এবার চলো, হয়ে গেছে আমাদের এখানে ফটো সেশন হয়ে গেছে। আমার তো মনে হয় পার্লার আমি যেতে পার্লার বন্ধই হয়ে যাবে। চলো আসো, আমরা এই পাশ দিয়ে বেরোবো, এপাশে দরজাকে খোলা আছে। আসো মাম্মা, আসো আমার কাছে আসো। কাম আসবে না, ওইদিকে যেও না, কাকা বকবে কিন্তু, কাকা বকবে। এসো, এবার এসছে। একটা উম্মা দিয়ে দাও। যাও ঘুরে আসো, গো আমরা লোক দুজন, আমাদের দুটো ডান দিয়েছিলাম, ওইটুকুই টাকা। 10 টাকা হচ্ছে, আর একটা পাতা দাও, দিয়ে 10 টাকা মিষ্টি কুমড়ো ওইটুকু কত? তো দাও, ওইটুকু দিয়ে দাও।
বাজার করতে বেরোলেই টাকা খরচ, বাড়িতে থাকলে কোনো টাকা খরচ নেই, রাস্তায় বেরোলেই টাকা খরচ। চলো, গোপালদা এখনো ফেরেনি। চলো মামা, চলো, আমাদের হয়ে গেছে কেনাকাটা, এবার চলো। নারকেলের ছিবড়া 3 দিন উজ্জ্বলদাকে বলেছি, উজ্জ্বলদার কোনো আতা পাতা নেই, আবার এটা নিতে যাচ্ছে। তুমি মেয়েকে ধরো, বুঝতে পারিনি মনে হয় দিদা। হ্যাঁ বলো। এই তো ঘরে। রাতে কি খাবো? রাতে ভাত খাবো, কেটে দাও। বাজার ঘাট তো অনেক কিছু করে নিয়েছি, দেখতে পাচ্ছ না, এক ব্যাগ ভর্তি বাজার। 2টো মিষ্টি আলু, 1 ফালি কুমড়ো আর পুঁই শাক। তো এগুলো একটা ব্যবস্থা করতে হবে, কালকে ওই পুঁই শাক দিয়ে একটা তরকারি মতন রান্না হবে। আর এটা তোমাদের লিটিল গোল্ডের মিষ্টি আলু শেষ হয়ে গেছে। আর এইগুলো হলো উজ্জ্বলদার গাছের আম, উজ্জ্বলদার বউ পাঠিয়েছে, ভীষণ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আমের। চাটনি অবশ্য বানিয়েছিলাম কালকে, আর এগুলো থাক, আস্তে আস্তে খাবো। পাশে গোবিন্দ রান্নাঘরে কিছু হালচাল হচ্ছে, কি হালচাল হচ্ছে সেটা একটু দেখি। গোবিন্দ কি যেটা রান্না করছে, সেটা করছে খিচুড়ি। হ্যাঁ, আমি কালকে খেয়েছিলাম, এত সুন্দর বানিয়েছে। পূজা খেয়েছে, মা ছিল, বাবু ছিল, সবাই 1 চামচ করে খেয়েছে। তোমার দাদা লাস্টে খেতে পারেনি। অনেক কিছু দিয়েও বানাচ্ছে, কি কি দিয়ে বানাচ্ছে আমি প্রথম থেকে আসা উচিত ছিল। তাহলে আমি বলে দিচ্ছি, ফার্স্টে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা কেচে আর হচ্ছে আদা দিয়ে হয়ে গেল। তারপর একটু নাড়াচ্ছিল, 1 চামচ গোটা জিরা দিয়ে নাড়াচাড়া করে, একটা টমেটো দিয়ে একটু নুন দিয়ে ভেজে, তারপরে ওর মধ্যে সুইট কর্ন আর হচ্ছে গ্রিন পিস দিয়ে ভেজে, তারপর ওটসটা আবার দিয়ে, তারপর আর একটু ভেজে 1-2 মিনিট করে সব ভাজা হচ্ছে। তারপরে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়েছি। তারপরে এর মধ্যে একটু ডাল দিয়েছি, উড়ুর ডাল দিয়ে একটু ছানা দিলাম। এখন একটু ম্যাগি মশলা দেবো। কালকে তাই বলছে, ওনের ভেতর পনিরও দিয়েছি, আমি ওর স্টকে সবসময় পনির থাকে। তারপরে হচ্ছে একটু ম্যাগি মশলা দেবো, একটু গোলমরিচ দেবো, তারপরে একটু জাল দিয়ে নামিয়ে দেবো। একটু নামানোর সময় একটু বাটার দিয়ে দেবো। আচ্ছা, এটা হলো ছদ্দির উদ্দেশ্যে বলি। ছদ্দি খালি বলে গোবিন্দ নাকি রান্না বান্না করতে পারে না। তাহলে ভাবো তো, এতগুলো মুখস্থ করে দেয়া ওর মতন মানুষের পক্ষে, যে 1 গ্লাস জলও গড়িয়ে খেত না 1 বছর 1.5 বছর আগে, তাহলে ভাবো তো কতখানি ইমপ্রুভমেন্ট হয়েছে। এই হলো গোবিন্দর ওটসের খিচুড়ি, আমাকে দিয়ে গেছে, আমি খাবো, আর তোমাদের লিটিল করে খাবে। রাখো, সব জায়গায় রাখা। ভাই, ঘরটার যা অবস্থা, মানে কোনো সময় আমি গুছিয়ে এই ঘরটাকে সুস্থ রাখতে পারবো, সবসময় এর রোগ ব্যাধি লেগে থাকবে, অসুস্থ। এখন এই যে দেখতে পাচ্ছ এত মেসি হয়ে রয়েছে, এত মেসি। তো এটাকে একটু ঠিকঠাক করি, দেখি কেমন হয় কতক্ষণে। এগুলো সব তোমাদের লিটিল গোল্ডের জামা, এগুলো তো সব ওই ঘরে নিতে হবে। আর যেগুলো আমার রয়েছে, সবসময় পরার কিছু রয়েছে, তুলে তুলে পরার রয়েছে। মোটামুটি আমার এই ঘরটায় যে গোছানো কমপ্লিট হয়ে গেছে, খাটটা ক্লিন হয়ে গেছে। এগুলোকে এই পাশে রাখতে হবে, কিন্তু এত পরিমাণে গরম লাগছে, আমি আর দাঁড়াতে পারছি না, এখন ঘরে যেতে হবে এসিতে। রাত্রির এখন বাজছে 9:45, 9:30, 9:30। তোমাদের গোপুদা এখন নিয়েছে মাটন, খাবে হলো গিয়ে উনি মাটন। তো এখানে আমি প্রিপারেশন করে নিয়েছি। এখানটা রয়েছে তোমাদের রসুন, 2-4 পিস কাজু বাদাম, আর হলো গিয়ে কাঁচা লঙ্কা, আর একটা টমেটো, আর এখানটা রয়েছে আদা, আর হলো গিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা বাটা। আর এখানটা তোমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে। এই ভাজা পেঁয়াজটার ভেতর এখন আমি দিয়ে দেবো এই মশলাগুলো। আর এখানে আমি মাটনটাকে অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে এখানটা মাটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। এর ভেতরে দিয়ে দেবো সমস্ত এই যে যে গুঁড়ো পাউডারগুলো রয়েছে সেইগুলো দেবো। হলুদ দেবো, জিরের গুঁড়ো। কি মা, কি হচ্ছে? হাত আটকে গেছে গো। বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না কে করে রান্না বান্না, বাট আমাকে করতেই হবে, ওর বাবার জ্বালতনায়। ওর বাবা এখন রাতের বেলাতেই ওনাকে খাওয়া দাওয়া করতে হবে, একটু দিনের বেলা এনে দিলে কিন্তু আমাদের এত টেনশন থাকে না। শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে এবার কষাবো এটাকে। মশলা থেকে অয়েল সেপারেশন হলেই ব্যাস দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। আগে প্রায় মাঝে মধ্যেই মাটন খাওয়া হতো, বাট যেহেতু এত গরম পড়েছে, তা বাদে আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি এটা করতেই থাকি, তো মায়ের ওখানে মাটনটা বেশি খাওয়া হয়, এখানে কম খাওয়া হয়। রাত্রিবেলা ওনার খেতে ইচ্ছা হচ্ছে, আগের ব্লগে বলছিলাম না, উনি অনেকদিন ধরেই বলছে মাটন রান্না করে দেবে, তো আমি তো অ্যাভয়েড করে গেছি, আজকে আর পারিনি। আমার মশলাটা তেলটা ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো মাটন। কি মা, এই যে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে।
লো ফ্লেমে এটা রান্না হবে 15 থেকে 20 মিনিট, তারপর মিডিয়াম ফ্লেমে, হ্যাঁ আরো 15 থেকে 20 মিনিট, তাহলে হয়ে গেল তোমার 30 মিনিট। তারপর 8 থেকে 8টা সিটি দিলেই এই মাংস হয়ে যাবে। এটা রেড কালার, রেড মিট ছিল। কি হলো, আমাকে একটু ব্লগিংটা শেষ করতে দাও। কি হয়েছে, কি সমস্যা মা? উফ গরম লাগছে, চলো আমি রুমে যাচ্ছি। চলো, তো 8টা সিটি দিলে মোটামুটি এটা নরম হয়ে যাবে। সারাদিন মুখ ঘুষেই যাচ্ছ, সব রান্না বান্না করে রেখেছো? রান্না বান্না করে রাখবো, তোমাকে যে কাজটা আমি বলেছি সেই কাজটা করেছো? আমি বাসরি, হ্যাঁ এই দেখো আমি যা বলি তাই করি। বাবা আমি যে কি খুশি, ওরে বাবা ফাইনালি, মানে এটা জলের হাত দিয়ে ফাইনাল। এটা কি অরিজিনাল? এর ডুপ্লিকেট বের করা যাবে? ডুপ্লিকেট হবে বাবা, তাও শান্তি, জলের হাত দিয়ে ধরে ফেলেছি খুশিতে। হ্যাঁ তোমার মাংস রান্না হয়েছে। এই হলো তোমাদের লিটল গোল্ডের বার্থ সার্টিফিকেট, বেদান্তিকা সাহা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো লিটল গোল্ডের ভালো নাম কি। এই হলো লিটল গোল্ডের ভালো নাম, বেদান্তিকা সাহা। নেম অফ ফাদার গোপাল সাহা, নেম অফ মাদার প্রিয়াঙ্কা সাহা। লিটল গোল্ড কি করে? লেংটু আছে নাকি দেখো, লেংটু দেখিও না। মামা তোমার বার্থ সার্টিফিকেট এসছে মা, এই নাও, এই নাও, নম করো তো একটু। ই বাবা, ও অপেক্ষায় আছে বাবা কখন আসবে জানো কতবার। খুলে আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আর মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।